আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো শুরু করছি সকাল থেকে। এই যে এখানে সকালে আমার হেল্পিং হ্যান্ড রুটি বানিয়ে দিয়েছে। তো বানানোর পর এগুলো ছেঁকে তারপরে হট বক্সে রেখে দিল। এরপর আমি এদিকে বানিয়ে নিচ্ছি একটা ডিম খেয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে একটু লবণ দিয়ে আম অমলেট করে নিব। এভাবে করে সকালে একটু রুটি দিয়ে খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এই তো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তো আজকে দুপুরে ছুরি শুটকি ভুনা করব। তো আমার কাছে আজকে ছুরি শুটকি দিয়ে খেতে ভাত খেতে ইচ্ছে করছিল। তো এই তো ছুরি শুটকিগুলো আগে ভালোভাবে ওয়াশ করে নিয়ে এখন আমি চুলায় কড়াইতে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি বেশি করে দিয়েছি এবং পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি। আর দিয়েছি হচ্ছে হলুদ 1 চামচ, তারপর হচ্ছে 2 চামচ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে টমেটো, কাঁচামরিচ, লবণ এগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। পানি দেওয়ার পরে যে পানিটা টেনে নেওয়ার পরে কিন্তু আমি এই যে ছুরি শুটকিগুলো দিয়ে দিলাম। ছুরি শুটকিগুলো আগে ভালোভাবে গরম পানি দিয়ে ওয়াশ করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখন আমি ভালোভাবে সবগুলো মিক্সড করে নিচ্ছি মশলার সাথে। এখন আরও কিছুক্ষণ কষানোর পরে একটু যখন বলকটা চলে আসে তখন পানি দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার মরিচকোলা, ছুরি মাছের মরিচকোলা। এটা আমাদের চট্টগ্রামে এটাকে মরিচকোলা বলে। তারপরেই তো আমি বিকেলের দিকে একটু বের হলাম। তো বের হওয়ার পথে দেখলাম খুব সুন্দরভাবে রাস্তা এভাবে করে সাজানো ছিল। এগুলো একটু করে আমি আমার ভিডিওতে নিলাম আর কি। দেখতে খুবই সুন্দর লাগছে রাস্তাগুলো। আর যাওয়ার পথে আকাশটাও কিন্তু আমার কাছে ভালো লাগতেছিল। একটু নীল আর হলুদের যে সৌন্দর্যটা অনেক বেশি ফুটিয়ে তুলেছে। আর রাস্তা দিয়ে যেতে যেতে আমার কাছে রাস্তার আশেপাশের দৃশ্যগুলো দেখতে আমার কাছে বেশ ভালোই লাগে। তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার ভালো লাগাগুলো। আমাদের চট্টগ্রামের রোড দেখতে কেমন। তো দেখতে পেলাম খুবই সুন্দর একটা বাগান বিলাস। তো একটু ভিডিও করে নিয়েছে। বাগান বিলাস সবার খুবই পছন্দ। তারপর রোড সাইডে দেখলাম খুব সুন্দর সুন্দর ফুল বিক্রি করছে। প্রাইসও বেশ ভালোই আছে, 200-300 থেকে স্টার্টিং দেখলাম। আর অনেকগুলো ফুল আমার কাছে সুন্দর লেগেছে। আর অন্য পাশে দেখছি বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর কিউট কিউট জুতো একটা ভ্যানে সেল করছে। ভ্যান হলেও কিন্তু খুবই কোয়ালিটিফুল জুতা এই ব্র্যান্ডটাতে ছিল। তো আমার বাচ্চাদের জন্য এগুলো জুতোগুলো আমার প্রয়োজন হবে, কারণ আমরা হয়তো ইনশাল্লাহ কিছুদিন পরে করে আমরা কক্সবাজার যেতে পারি। তো কক্সবাজারে এই টাইপের জুতোগুলো পরলে ভালো লাগে। আর এমনি তো হাঁটার জন্য বা কোথাও বেডের হলে বাচ্চাদের জন্য এই টাইপের কিউট জুতাগুলো অনেক বেশি সুন্দর লাগে। তো আমি কিনবো। প্রাইস ছিল 400, 450 এরকম করে, হয়তো একটু দাম দর করলে একটু হতে কমতে পারে। তারপরে আমি বেস্ট বাই গেলাম কিছু বাসার হোম ডেকোর প্রোডাক্টস দেখার জন্য। তো এখানে এই যে খুব সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল আমি এখানে ফ্লাওয়ার দেখতে পাচ্ছিলাম, গাছ আর কি। তো এগুলো কিন্তু কিউট, এক পাশে কর্নারে সাজালে খুবই ভালো লাগবে।
তো বাসায় এসে এই স্ন্যাক্সটা বানিয়েছি বরফি। এটা খুবই হেলদি, এটার অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়েছি, আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব, মানে উইথাউট সুগার। আর হচ্ছে এখানে বাচ্চাদের জন্য ব্রেড দিয়ে ডিম দিয়ে টোস্ট করে নিচ্ছি। আমার বাচ্চারা খুবই পছন্দ করে এটা। এখানে দিয়েছি হচ্ছে দুইটা ডিম, তারপর হচ্ছে মিল্ক, পাউডার মিল্ক দিয়েছি, তারপর হচ্ছে চিনি দিয়েছি, একটু সল্ট দিয়েছি, তো মিক্সড করে এই যে একটু তেলের মধ্যে এরকম ব্রাউন কালার করে নিচ্ছি। তো বাচ্চারা এটা বিকেলে কিংবা সকালের নাস্তায়ও এটা টিফিনেও দেওয়া যায়, বাচ্চারা ওটা খুবই পছন্দ করবে এই টাইপের স্ন্যাক্স। তো আসসালামু আলাইকুম।